কৃষ্ণ। মায়াপুরনিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকে দেখুন নতুন একটা রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ছানার ডালনা। এই যে আমি ছানা ভাজা দিয়ে ডালনা করব। এই যে ছানাটা আমি ভেজে নিয়েছি আর একটু গরম জল আর লবণে ভিজিয়ে রেখেছি। এটা ছানা ভাজা বলে এই জিনিসটা। এই ছানা ভাজার ডালনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই এই ডালনাটা কীভাবে বানাবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা আর তেজপাতাটা ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা একটু পুড়িয়ে নিয়েছিলাম, এটাই দিয়ে দিচ্ছি। আদাটা একটু ভেজে নিচ্ছি যাতে করে একটু কাঁচা গন্ধটা হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে দুটো দিলাম, আপনারা জালটা পছন্দ মতো কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি চিকেন গুঁড়ো। একটু ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। এখানে দুটো টমেটো বানিয়ে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর এখানে একটু কাশ্মীর লঙ্কা আর স্বাদ মতো চিনি। এবার ভালোভাবে সব মশলা দেওয়া হয়ে গেছে, একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা শুকনো, আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে দিচ্ছি। এই মশলাটা যত সুন্দর কষানো হয় ততই সুন্দর রান্নাটা টেস্ট হয়। এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তেল না থাকবে ততক্ষণই আমি কষিয়ে নেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল উঠিয়ে দিচ্ছি সাইডে। এখন আমি একটু দুধটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি পরিমাণ। দেখুন আমি কিন্তু জলটা একদমই একদম নিগড়িয়ে ফেলে দিয়েছি, জলটা একদম জলই নেই, কারণ ওই জলটা দিলে ভালো লাগবে না, আবার নুনটা দেওয়া আছে, তার জন্য আমি জল ছাড়াই এটা দিয়ে দিচ্ছি জুসের মধ্যে। আর কত সুন্দর নরম হয়েছে দেখুন, তুলতুলে হয়ে গেছে। এই যে দেখুন একদম মাখা মাখা, একটু জুসটা কমে গেছে, ভালো ফুটেছে। এখন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি একটু একটু গরম মশলার গুঁড়ো। খুব সুন্দর একটা সেন্ট আসবে ঘি আর গরম মশলা লাস্টে দিয়ে ডালনাটার মধ্যে। এই দেখুন একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এখন এটা নামিয়ে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে একদমই থেমে যাবে, কারণ এটা টেনে নেবে, তার জন্য একটু জুসি জুসি ভাবে আমি নামিয়ে দিচ্ছি। দেখুন ছানা ভাজার ডালনা এই যে রেডি হয়ে গেল। আর এই যে একটু একটু জুসি রেখেছি, এটা আরও ঠান্ডা হলে আরও টেনে যাবে। আর কত সুন্দর এই ছানা ভাজার ডালনাটা, খেতেও অপূর্ব লাগে। পনিরটা এই যে দেখুন কত সফট হয়েছে আর নরম, একদম তুলতুলে। এরকমভাবে আপনারা রান্না করে অতি সহজেই হয়ে যায়, যদি ছানাটা ভাজা থাকে বেশিক্ষণ টাইমও লাগে না। এরকম করে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। আর আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।